নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন জলের ঘাটে আমি হাতে টিফিন বাটি নিয়ে দুপুরবেলা রোদ্রের মধ্যে আমি কি করছি। এখানে আমি একটা কাজের জন্য এসেছি, আর আমার বাচ্চারা কিন্তু সকাল থেকে এখানে আছে, তাই ওদের জন্য আমি ভাত নিয়ে এসেছিলাম। ওরা খেয়েছে, আমিও খেয়েছি। খেয়ে আমি এই জলের মধ্যে কিন্তু এগুলো ধুতে এসেছিলাম। ধুয়ে যাচ্ছি, সঙ্গে আমার বাচ্চারাও আছে, আমার ভাগ্নি আছে। এবার যাব আর আপনাদেরকেও দেখিয়ে দেবো আমি কতটা নিচু জায়গায় এসেছি। ঝর্ণার মধ্যে এসেছিলাম, আর ওপরে কিন্তু আমার কাজটা, আর কাজটাও কি দুপুরবেলা আমি বলে দেব। আমি আগে দেখাচ্ছি আমি কিসের জন্য এখানে আছি। আর রাত্রেও 11টা-12টা পর্যন্ত কিন্তু থাকতে হয় এখানে। আর তারপরে বাড়িতে যাই, আবার সকালে রান্নাবান্না করে স্নান করে তারপরে আমি আসি এখানে। আর দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি পাহাড়গুলো কত সুন্দর। এটা কিন্তু ছোট পাহাড় বন্ধুরা, বড় পাহাড়ে যাইনি। বড় পাহাড়ে তার জল নেই, নিচু জায়গাটাই জল আছে। দেখুন কত সুন্দর লাগছে এখানটা। আর এখানে কিন্তু রোদ, কিন্তু খুব ঠান্ডা, জল চারদিকে, তার জন্য কিন্তু ঠান্ডা বাতাস, খুব ভালো লাগে। আমি কিন্তু আস্তে আস্তে বন্ধুরা হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা নিচু জায়গায় গেছিলাম। আর বাচ্চাগুলো রোদ্রের মধ্যে কি করছে দেখুন, কষ্ট হয়ে গেছে আমার, একটু দাঁড়িয়ে নিলাম। আর এই দেখুন এইখানটা, এটা টং বলে, মাচা বলে, কে কি বলে জানি না। এখানে আমাদের বাড়ির যে 3টা লোক আছে, ওরা রাত্রিবেলা কিন্তু এখানে ঘুমোয়। অ্যাকচুয়ালি এখানে এনেছিলাম আমরা ভুট্টো শুকাতে, আমাদের যে ক্ষেতের ভুট্টো এখানে শুকাতে এনেছিলাম। দেখুন রাস্তার ওপর একটু পথ ছেড়ে দিয়ে কিন্তু আমরা ভুট্টোগুলো নেড়ে দিয়েছি, আর কিছুটা ভুট্টো বস্তায় ভর্তি করা হয়েছে, ওগুলো শুকিয়ে গেছে। আরও ভুট্টো আছে, আর আনবো। আর এই দেখুন বন্ধুরা, এই যে নিচু জায়গাটায় কিন্তু আমরা গেছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে না, অনেকটা দূরে। আর এই যে ভুট্টোগুলো কিন্তু এভাবে করে নাড়তে হয় পা দিয়ে, কিন্তু এখানে অনেক ভুট্টো আছে, এগুলো পা দিয়ে নাড়া সম্ভব না, তার জন্য ট্রাক্টরে করে কুরলু লাগিয়ে ভুট্টোগুলো কিন্তু নাড়তে হয়। অনেক ভুট্টো এখানে। আর আমি একটু দেখিয়ে দেবো কতটা দূরে পর্যন্ত কিন্তু ভুট্টো আছে, আর এগুলো আমি কিন্তু নাড়তেই পারি না, মোটা করে দেওয়া আছে। দেখুন অনেকটা ভুট্টো, আমি কিন্তু অতটা পথ আমি হেঁটে দেখাতেও পারবো না, কেননা রোদ বন্ধুরা, খুব রোদ হচ্ছে, হাঁটতে কষ্ট হয়। দেখুন, আর এই যে বস্তাগুলোর মধ্যে কিন্তু ভর্তি করা হয়েছে কতগুলো ভুট্টো। এখানে কিন্তু খুব সুন্দর জায়গা, যারা উমরকোটের কাছাকাছি আছেন তারা কিন্তু অবশ্যই একদিন আসবেন। এটা উমরকোট ভাস্কেল ড্যাম, আর ওই পাশটা কিন্তু ড্যাম আছে। আমি ড্যামের নিচুর দিকটা আছি, পাহাড়ে। একবার একটু দেখিয়ে দিচ্ছি। আর সূর্যটাও দেখুন বন্ধুরা, একদম দুপুরবেলা আমি একটু দেখিয়ে দিলাম, কিন্তু এখানে ভালোই লাগে। আর এই যে দেখুন পাথর পেতে রান্না করেছিল আমাদের বাড়ি যে থাকে ওরা, এখানে চা করেছে, হাঁড়িটা ওইভাবে ছেড়ে দিয়েছে, ধোয়নি। আর এখানে আছে তেল নুন, ওদের ড্রামে জল, গ্লাস সবই আছে, এখানে শুয়ে থাকে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের বাড়ির পাশের জায়গাটি।